আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূর এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটা হলো 3টা কাজ করলে মারা যাবেন তাড়াতাড়ি। 3টা কাজ করলে মারা যাবেন তাড়াতাড়ি। কি সেই 3টা কাজ? আসুন আমরা শুনে নিই। 1 নাম্বার হলো বেশি কথা বললে। বেশি কথা বললে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সমাতা নাজাত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সমাতা নাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। এর উল্টাটা দেখেন, যে ব্যক্তি বেশি কথা বলে সে ব্যক্তি নাজাত থেকে কী পায় না? মুক্তি পায় না। তো যে ব্যক্তি কম কথা বলে, নবীজি বলেছেন, সে ব্যক্তি মুক্তি পায়। এর একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেশি কথা বললে যে মানুষ কিভাবে ধ্বংসের দিকে ঠেলে যায়। আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, এক পর্যায়ে অতিরিক্ত কথা বলতে গিয়ে এমন একটি কথা বলে ফেললেন, সে আপনাকে ঠাস করে একটি আঘাত করে ফেললো। ভয়ঙ্করভাবে একটি আঘাত করে ফেললো, এমন জায়গায় করে ফেললো যার কারণে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কেন আপনি এমন কথা কেন বলবেন যার কারণে আপনাকে আঘাত করবে আর আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে? এরকম কথা বলা যাবে না। এই জন্য অতিরিক্ত কথা বলো না। যত কথা বেশি বলবে ততই ভুল বেশি হবে। আমরা ছোটো থেকেই কিতাবের মধ্যে পড়ে আসছি। সুতরাং আমাদের বেশি কথা বলা যাবে না। এ হলো 1 নাম্বার। 2 নম্বর হলো বেশি খেলে। বেশি খাইলেও মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। নবীজি বলেছেন, তোমরা খাও পান করো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও পান করো কিন্তু ইসরাফ করিও না। আল্লাহ কোরআনও বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও পান করো কিন্তু অপচয় করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, আল্লাহ বলেছেন, খাইতে পান করতে কিন্তু ইসরাফ করা যাবে না। কিন্তু আমরা কি করি? ইসরাফও করি এবং বেশি খেয়ে ফেলি। বেশি খাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেটটাকে 3টা ভাগ করো, 1 ভাগে পানি দিয়ে, আরেক ভাগে খাবার দিয়ে, আরেক ভাগটা খালি রাখো। আমরা এইভাবে কি খাই ভাই? না, আমরা এইভাবে কিন্তু খাওয়া দাওয়া করি না। আমরা পেটে যতক্ষণ নেয় ততক্ষণ পর্যন্ত আমরা খাই। এতে কী হবে? বেশি খেলে আপনার রোগবালাই বেড়ে যেতে পারে। আর রোগবালাই বেড়ে গেলেই তখন আপনার অসুস্থর দিকে আপনাকে ঠেলে দিতে পারবে। আর অসুস্থর দিকে ঠেলে দিলেই আপনি মৃত্যুর দিকে আপনার জীবনটাকে ঠেলে দিতে পারে। এই জন্যে বেশি খাওয়া যাবে না। 3 নাম্বার হলো বেশি ঘুমাইলে। বেশি ঘুমাইলেও মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কারণ সায়েন্স বলছে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত একটা সুস্থ মানুষের জন্যে ঘুমানোটাই এনাফ। এর বেশি ঘুমাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। শরীরের এক্সারসাইজ হবে না, হাড় দুর্বল হয়ে যাবে। আর হাড় দুর্বল হয়ে গেলে শরীরের এক্সারসাইজ যদি না হয় তখনই আপনাকে মৃত্যুর দিকে, শরীরে অসুস্থতা বেড়ে যাবে, তখনই আপনাকে মৃত্যুর দিকে এই অসুস্থতার কারণে ঠেলে দিতে পারে। এই জন্য এই 3টা কাজ থেকে আমরা অবশ্যই নিজেকে নিরাপদে রাখব। এবং আপনার কুল্লু উমুরিন খয়রুল উমুরি আওসাতুহা। খয়রুল উমুরি আওসাতুহা, আরবি একটা প্রবাদ বাক্য আছে যে সব জিনিসে প্রত্যেক কাজেই মধ্যম পন্থা অবলম্বন করা এটা হলো উত্তম। আমরা প্রত্যেক ক্ষেত্রেই মধ্যম পন্থা অবলম্বন করব। আল্লাহ রব্বে কারিম আমাদেরকে বুঝে শুনে নিজের জীবনটা যাপন করার তৌফিক আল্লাহ দান করুক। আমিন।